মানববন্ধন কখন মানুষ করে? যখন মানবতার উপরে হামলা আসে। এই যে মানবতার উপরে হামলা, কি হামলা? পত্রপত্রিকায় এসেছে এবং টেলিভিশনও দেখেছেন। একজন ছাত্র, তিনি বুক খুলে দাঁড়িয়েছিলেন, তার নাম হয়েছে আবু সাইদ। আবু সাইদকে গুলি করেই তারা শান্ত হয়নি। বাংলাদেশে ছাত্র সমাজকে, কোমলমতি ছাত্র সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তার এই প্রতিবাদে এই মানববন্ধন। আমরা শুধু মানববন্ধন করেই ক্ষান্ত হচ্ছি না। আমাদের এই আন্দোলন এমন একটি আন্দোলন, যে আন্দোলন কোনদিন থামবে না যতদিন পর্যন্ত এই অনির্বাচিত সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আপনারা জানেন যে তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, তখন তারা সেনাবাহিনীকে ডেকে কারফিউ দিয়ে দিলেন। কারফিউ কখন দেয় মানুষ? এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায়। তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে এবং তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারছেন না, এটা তারা নিজেরাও বুঝতে পেরেছেন। দেশে এখন কোনো আইন কানুনের তোয়াক্কা করছেন এই সরকার। আপনারা জানেন যে আমাদের কয়েকজন নেতাকে ইতিমধ্যে কয়েকবার রিমান্ডে নিয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ আদালতের একটি জাজমেন্ট রয়েছে কখন কিভাবে রিমান্ডে নেওয়া যাবে, কিন্তু আপনারা জানেন যে এই আমাদের নুরুল হক নূর সহ অন্যান্যদেরকে তাদেরকে বিনা কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে আটকে রেখেছে। আবার আজকে একটি মামলা চলতেছে, আর দেখেছিলাম সেই মামলাটি ঠিকমতো পরিচালনাও করতে দিচ্ছে না এই সরকারের বাহিনী। তারা গিয়ে সেখানে বাধার সৃষ্টি করছে। আদালত বারবার বলছিলেন যে আপনাদের সকলের কথা শুনবো, তারপরও তারা থেমে নাই। এটা খুবই দুঃখজনক। এটা আমার এই প্রায় 50 বছরের কাছাকাছি যে আমার প্র্যাকটিসের জীবন, এই অবস্থায় এরকম তাদেরকে কখনো দেখি নাই যে এইভাবে করে আদালতকে তারা ব্যবহার করার চেষ্টা করে। আদালত শেষ পর্যন্ত আদেশ না দিয়েই নেমে গেলেন এবং আদালত ঠিকভাবে শুনতেও পারেন নাই উভয় পক্ষের বক্তব্য। আমরা সকলেই এই দেশের নাগরিক, এদেশের মঙ্গল কামনা করি। এই শিশুদেরকে, কোমলমতি ছাত্রদেরকে এইভাবে যে হত্যা করা হচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই সভা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকারের এই সমস্ত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে। তারা যেভাবে এই রিমান্ডে নিচ্ছে এবং একের পর এক রাতের বেলা একদিন শুনি 2000, আরেকদিন শুনি 3000, এইভাবে করে সাধারণ মানুষকে তারা নিপীড়ন করার জন্য তারা গ্রেপ্তার করছে। আমি সরকারকে অনুরোধ করব, এই গ্রেপ্তার খেলা বন্ধ করুন, দেশের মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আর একমাত্র পথ হচ্ছে যে আপনার পদত্যাগ। যেহেতু আপনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই, কাজেই একটি সুষ্ঠু, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আপনি নির্বাচন আহ্বান করে নির্বাচন দিয়ে আপনি দয়া করে চলে যান। তাহলে পরেই এদেশের মানুষের শান্তি ফিরে আসবে। ঐতিহাসিক গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা সরকার। তার এই প্রতিবাদে রক্তের লাল বাংলাদেশের মানচিত্র টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সমস্ত জমি আজকে রক্তের লাল হয়েছে। তারই জন্য আজকে ছাত্রদের আহ্বানে আমরা সবাই লাল কাপড় পরে প্রতিবাদে নেমেছি। আজকের এই রক্তের লেলিহান, রক্তের যে হোলি খেলা, এটা আজকে শুরু হয়নি। এটা শুরু হয়েছিল 2008 সাল থেকে, তারপর 14 সাল, 2018 এবং 2024 সালে এর কফিনের শেষ ব্যক্তি শেখ হাসিনা মেরে দিয়েছে। আর যখন শেখ হাসিনা তার নিজের কবর নিজেই রচিত করেছে, সুতরাং বিপ্লবী যুগ্ম মহাসচিব তৌহিদ বলেছেন এখন শুধু দাফন বাকি। আমার মনে হয় সেটি হয়ে গেছে।